अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्ष विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्णा भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे प्रभुपादेरुपदेशामृतम्। सर्वप्रथमे जगद्गुरु नित्यलीला प्रविष्ट शिष्यमद भक्ति वेदांत शिल बामन गोस्वामी गुरु महाराज, शिल पर्यटक गोस्वामी गुरु महाराज, सपरिकर भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर, सपार्षद भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज प्रभुपाद, भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर, गौरकिशोर दास बाजी महाराज, भक्तिमोहन ठाकुर, जगन्नाथ दास बाजी महाराज, षड़ गोस्वामी सपरिकर गौर नित्यानंद, सपार्षद राधा श्याम सुंदर मदन मोहन, तदीय परिकर बिंद भगवत अवतार जीवगण, तदीय परिकर बिंद अर्चा मूर्ति समूहम, श्यामकुंड राधाकुंड सर्विष्ट पदता गिरिराज महाराज, जगन्नाथ बलदेव सुभद्रा सुदक्षिण विष्णुदेव, गंगा जमुना तुलसी महारानी, भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमल अधमेर भक्तिपूर्ण अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वतहार अहैतु कृपा आशीर्वाद प्रार्थना। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করিবাস। জয় শ্রী রাধে। আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। প্রশ্ন: জীবন্ত সাধুর কথা কি খুব শক্তিপ্রদ? জীবন্ত সাধুর কথা কি খুব শক্তিপ্রদ? প্রশ্ন। উত্তরে বলছেন, শক্তিশালী
তীরন্দাজের দ্বারা যেরূপ তীরের শক্তি প্রকাশিত হয়, তদ্রূপ যার যত ভক্তিবল আছে তার কথা তত শক্তিশালী। শক্তি কিসের উপর নির্ভর করে? তীর চালানো একটা শক্তি, ক্ষমতা এটাও একটা শক্তি, এসব কোনো সন্দেহ নেই। এখানে যে শক্তির কথা বলা রয়েছে, কি শক্তি? সাধন বল শক্তি। যিনি যত সাধনে উন্নত, নিষ্ঠাবান, ভগবত ভজন পরায়ণ, নির্লোভ, নিষ্ঠাচার, কামিনী কাঞ্চন, মান পূজা প্রতিষ্ঠা, জাগতিক ভোগ্য বস্তুর প্রতি আসক্তি বা প্রাপ্তি আদি, এরকম ব্যক্তি খুব শক্তিশালী হয়। এখন যিনি সাধনে যতটুকু অগ্রসর করেছেন, যার যতটুকু ভক্তি, তিনি ততটাই বল লাভ করেছেন। কিসের বল? ভক্তি বল। সাধন বল, ভক্তি বল। এখানে যিনি যত সাধনে উঠেছেন তার ততটা ক্ষমতা, বীর্যবতী বাণী শক্তি, সেটি ক্ষমতা বেশি হবে। যিনি শ্রবণ করবেন ভক্তি সহকারে, যে আমার আত্মকল্যাণ হোক, ভগবানকে স্মরণ করে তখন সংসার ক্যাচ করে নিয়ে, ওইটা তার ভিতরেও শক্তি প্রকাশিত হয়। যেমন বান একটা তো নির্দিষ্ট থাকবে, ওই জায়গায় আমি লক্ষ্য করছি, ওইখানেই বানটা পড়বে, অন্য জায়গায় পড়বে না। তাহলে ভক্ত তার ভক্তির দ্বারা ভক্তির শক্তিকে প্রকাশ করে দেয়, বিলিয়ে দেয়, যেন শ্রবণ শ্রোতা শ্রবণ করে যাওয়ার হৃদয়ের মধ্যে ভক্তিভাব জাগ্রত হয়। আর যিনি শ্রবণ করবে তার মানে এটা থাকবে, আমি যেন ভক্তি লাভ করতে পারি, আমি যেন হরিভজন করতে পারি, এইরকম মনোনিবেশ, ভক্তি সেবা যেন করতে পারি গোবিন্দের, এইরকম ভাবনা নিয়ে যদি শ্রবণ করে, তাহলে এই ভক্তি জিনিসটা অ্যাটাক করে, হৃদয়ের মধ্যে প্রকাশিত হয়। জানলে হবে না? এই জন্য এখানে বলছেন ভক্তি বল আছে, তার কথা তত শক্তিশালী। যার যত ভক্তি শ্রদ্ধা অনুরাগ রয়েছে তার তত শক্তি। 5 আনা যদি হয় তার 5 আনা, 10 আনা 10 আনা, 12 আনা 12 আনা, 16 আনা 16 আনা। যিনি যতটা প্রতিষ্ঠিত হতে পেরেছেন, ভক্তি লাভ করতে পেরেছেন, তিনি তত বড় শক্তিশালী। এই জন্য সাধারণ সাধুর কথা ও তেজস্বী সাধু বা জীবন্ত সাধুর কথার মধ্যে বিশেষ বৈশিষ্ট্য থাকে। এই জন্য বলছে, একজন সাধারণ সাধুর কথা আর একজন তেজস্বী, মানে ভজন পরায়ণ, ভক্তি পরায়ণ, নিষ্ঠা পরায়ণ। নিষ্ঠা পরায়ণ সাধুকে বলা হচ্ছে জীবন্ত সাধু। এই জন্য বললেন যদি সাধু বা জীবন্ত সাধুর কথার মধ্যে বিশেষ বৈশিষ্ট্য থাকে। এই হল বৈশিষ্ট্য। বুঝা গেল? একজন হরিকথা কীর্তন করছেন, ওদের যাতে মঙ্গল হয় এই ভাবনা, সেখানে কোনো জাগতিক অর্থ সম্পদের সেখানে কোনো প্রশ্নই নাই। আর একজন ব্যবসাদার, ব্যবসায়ী, তিনিও বসেছেন হরিকথা বলতে, সাধন ভজন পরায়ণ। কিন্তু হরিকথা ঠিকই, দুটোই অবশ্য কোনো সন্দেহ নেই, কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। বুঝা গেল? আকাশ পাতাল পার্থক্য কিসে? ভজন নিষ্ঠার উপর। ইনি দিতে এসেছেন, নিতে আসেননি। হরে কৃষ্ণ। আর উনি দিতে এসেছেন আর নিতে, দুটোই নিতে এসেছেন। তাহলে দুইটা এক হবে? তাহলে এখন জীবের জন্য হৃদয় কাঁদে, হরিভজন করছে না, কৃষ্ণ ভজন করছে না, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিমে যাচ্ছে, আয়ু চলে যাচ্ছে, হরিভজন করছে না, কাঁদছে। এরা হরিভজন করলে মঙ্গল হতো, তার দৃষ্টি এরকম।
যে সংসার প্রতিপালন করতো, হরিভজনও যদি করতো, তাহলে ওই যে আয়ুটা একটা সেবায় লাগতো, যথার্থ কাজে লাগতো। কিন্তু হরিভজন করলো, হরি আরাধনা করলো না, এই সময় তাকে ফালতু নষ্ট করে দিল ভোগ সুখের মাধ্যমে, তো গোবিন্দর কৃপা থেকে তো বঞ্চিত হয়ে গেল। যদি সংসার প্রতিপালন করতো, হরি আরাধনা করতো, ভগবানকে ডাকতো শুদ্ধভাবে নিষ্ঠা সহকারে, তাহলে ওর দুই দিকে নিষ্ঠা ভালো। তা এই জন্য ইনার মন কাঁদছে। মহাপ্রভু কিরকম সাধু ছিলেন, তার একে ভগবান তার আবার সাধুত্ব চরিত্রকে প্রকট করছেন, কাঁদছে জীবের জন্য। জীব হরিভজন করছে না, বিষয় সুখে রয়েছে, হরিভজন করছে না, কাঁদছে তাদের মঙ্গলের জন্য। উচ্চে স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। উচ্চস্বরে কাঁদছে জীবের জন্য। অচেতন বস্তু, ভগবত বিমুখ ব্যক্তি, ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তার হৃদয় ভক্তিকে জাগ্রত করার জন্য তাকে কৃষ্ণ নাম দিচ্ছে। চেতন করানো জীবে কৃষ্ণ, এই যে নাম হলো চৈতন্য। বুঝা গেল? ভক্তি চৈতন্যকে জাগ্রত করার জন্য, ভক্তি বৃত্তিকে প্রকট করবার জন্য, ভগবতমুখী করার জন্য, ঈশ্বর আরাধনার জন্য। এই চেতনাটা আমাদের মধ্যে নেই যে হরিভজন করতে হবে, হরি আরাধনা করতে হবে, আমার এইটুকু আমাদের ভিতরে জাগে না। কিন্তু এইটুকু জায়গা আমাকে সংসার প্রতিপালন করতে হবে, খেতে হবে, ভালো মন্দ খেতে হবে, ভোগ সুখ করতে হবে। এ বিষয়ে আমাদের যতটা টনটনে জ্ঞান যে হরি আরাধনাও একটা কাজ আছে, করতে হবে, কিন্তু এই বিষয়টা আমাদের মধ্যে জাগ্রত হয় না। যার জাগ্রতার মঙ্গল, যার হয়নি হলে তার ভালো। যাদের সুসংস্কার প্রবল আছে তারা ইয়া প্রত্যক্ষ জীবনে অনুভব করিয়া থাকেন। এদের মধ্যে যার সুসংস্কার প্রবল আছে, সংস্কার উপর নির্ভর করে, একটা জন্ম সংস্কারের উপর, পরিবেশ সংস্কারের উপর পায়। হ্যাঁ, যাদের অত্যন্ত সুসংস্কার প্রবল তারা এই প্রত্যক্ষ জীবনে অনুভব করতে পারে যে হরিভজন করা প্রয়োজন আছে, করতে হবে, এটা তার ভিতরের মধ্যে অনুশোচনা হবে, এর আমি তো হরিভজন করি, সত্যি তো তাই করণীয়, তখন সেটার মধ্যে হৃদয়ে জাগবে। যদি তার সেরকম সুসংস্কার না থাকে তাহলে কি করবে? এই কান দিয়ে ঢুকবে, এই কান দিয়ে বের করে দিবে, ওটাকে গায়ে লাগাবে না, চিন্তা ভাবনা করবে না, হৃদয়ঙ্গম করার সে চেষ্টা করবে না, কি বলে যাচ্ছে বেকার, ওগুলো তার মনের মধ্যে এরকম ভাবনা। আমাদের মহারাজ বলতেন যে এরকম হরিকথা হচ্ছে, একজন আসতেন পাঞ্জাবি, তিনি মাথায় পাগড়ি পরে আসতেন আর রোজ হরিকথা শুনতেন। যখন তিনি পাঠ যখন সমাপ্ত হয়ে যেত তখন মাথায় যে পাগড়িটা আছে পাগড়িটা খুলে ঝাড়ত, ঝেড়ে আবার পরে চলে যেত। এখন একজন ব্যক্তি যদি এরকম পাগড়ি পরে আসে, রোজ ঝেড়ে দিয়ে যায়, খুলে ঝাড়ে, তাহলে আপনার মধ্যে প্রশ্ন হতেই পারে, এই কি আপনার কি কোনো পোকা টোকা ঢুকেছে না কি, ঝাড়ছে কি নোংরা বা কিছু ঢুকেছে নাকি? বলে না 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 না, ওটার জন্য না, একদিন প্রশ্ন করেই বসেছে। তাহলে আপনি আসেন, পাগড়ি পরে আসেন, হরিকথা শুনেন, আবার পাঠ কীর্তন সমাপ্ত হয়ে গেলে, পাঠ শোনার পর আপনি আবার মাথা থেকে পাগড়িটা খুলে ঝাড়েন, মাথা গরম হয়ে যায় নাকি? বলে না 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 না, ওইটার জন্য নয়। তাহলে কি? বলে মহারাজ, আপনি যে সদ উপদেশগুলো দিলেন না, এগুলো সত্যি যে আমি ধরে রাখি মাথার মধ্যে, বাবা গিন্নি বলবে আগে যাও, নানা রকম ঝামেলা অশান্তি সৃষ্টি করবে, এই জন্য এটা এখানের জিনিস এখানেই ঝেড়ে রেখে যাচ্ছে, আমি সংসারে আর নিয়ে যাচ্ছি না। এই জন্য মাথা পাগড়িটা ঝেড়ে এখানে যে কাজ এখানে যা, এখানে ঝেড়ে সমাপ্ত করে চলে যাচ্ছে, নিয়ে যাচ্ছেন না, এখানে সমাপ্ত করে যায়। কেন? এটা আমি বাড়ি যদি নিয়ে যাই, আমি ঠিক মতো এই করতে পারবো না, সেখানে আর নানা রকম ঝামেলা হবে, মেনে নিবে না।
তা আমাদের সনাতনীর মধ্যে এটাও দেখা যায়, একজন মেনে নিচ্ছে না করণীয়, আরেকজন না এখন করব না, কি বলে আমার সময় হয় নাই। কি একই বস্তুর মধ্যে এরকম প্রশ্ন এসেই যায়। একজন বলছে না না ওইটা ওজন করবো না, এখন আমার সময় হয়নি, তুমি করো, আমি করবো না। আবার দেখা যায় তা করতে দিবে না, নিজেও করবে না, তাকে করতেও দিবে না। এরকম আছে, কত রকম বাধা, দেখো কত রকম দিক দিয়ে বাধা সৃষ্টি। তা এই জন্য এই জিনিসগুলোকে শুনতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, সে কথার উপর জিনিসটাকে একটু গুরুত্ব দিয়ে শুনতে হবে। এর মধ্যে আমার কি মঙ্গল লুকিয়ে রয়েছে, বা আমি করিনি ভজন, আমার কি ক্ষতি হতে পারে, কি আমার খারাপ হতে পারে, কি আমার সংস্কার আসতে পারে, এগুলো যদি নিখুঁত ভাবে যদি সে বিচার করে তাহলে কি হবে, সে বুঝতে পারবে। কিন্তু আমরা এগুলো এই বিষয়ে বিচার করি না, মাথা গলাই না। কিন্তু করণীয়, অবশ্য করণীয়, বিচার করণীয়। এই জন্য বলছে যার খুব সুসংস্কার, সে তেজস্বী জীবন্ত সাধুর কথার মধ্যে যে বিশেষ বৈশিষ্ট্য আছে, শক্তি আছে, অত্যন্ত সুসংস্কার প্রবল মহাভাগ্যবান ব্যক্তি সেই কথাকে প্রত্যক্ষ অনুভব করতে পারে। তাহলে আমরা বুঝলাম কি, আচার আচরণশীল ভক্তি ভজন পরায়ণ ব্যক্তি তিনি হচ্ছেন জীবন্ত সাধু, এবং তার কথা বীর্যপতি বাণীর শক্তি অত্যন্ত প্রভাবান্বিত হয়, জীবের প্রতি পড়ে। এবার প্রশ্ন, পণ্ডিতকে আমরা বলে থাকি খুব পণ্ডিত ব্যক্তি, বিদ্বান ব্যক্তি। হ্যাঁ, আমরা এই জগতে বেশিরভাগ পণ্ডিত ব্যক্তি বলতে শুনি ব্যাকরণ, সংস্কৃত, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করেন, বা বাচন ভঙ্গিকে প্রকট করেন, প্রকাশ করেন, তিনি পণ্ডিত। সচরাচর ডিগ্রি ইত্যাদি, ডিলিট আদি বিভিন্ন দিক দিয়ে কিছু করেছেন ইত্যাদি বিষয় আমরা শুনি। এখানে পণ্ডিত বিষয় বলতে কাকে বলা হয় শুনুন। পণ্ডার্থাৎ বেদোজ্জ্বলা বুদ্ধি যার আছে, সে ভগবত ভজনকারী ভক্তই প্রকৃত পণ্ডিত। ধাতুটা হচ্ছে পণ্ডা ধাতু। তাহলে যার বেদ উজ্জ্বলা বুদ্ধি, মানে বেদের যে উজ্জ্বল যে ভগবত বিষয়ক যে তত্ত্ব, যে দর্শন, আত্ম যে দর্শন রয়েছে, এ বিষয়ে যার ভজন করণীয়, সাধন করণীয় শ্রেষ্ঠ বস্তু, এটা যার মধ্যে বুদ্ধি আছে, সেই ভগবত ভজনকারী ভক্তই হচ্ছে প্রকৃত পণ্ডিত। তাহলে এখানে পণ্ডিত তাহলে বলতে আমরা কি বোঝা গেল, যে ভজনকারী ভক্ত প্রকৃতই পণ্ডিত। শাস্ত্র আলোচনা কিসের জন্য করব? লোকের কাছে বাহাদুরি দেখানোর জন্য, নিজেকে পণ্ডিত বাহাদুরি করার জন্য না। শাস্ত্রের যে ভগবত যে মুখশ্রিত বাণী জীব কল্যাণের জন্য যেটা হয়েছে, তাকে সেই আচরণ নিজে করা এবং অপরকে আচরণে প্রতিষ্ঠিত করা, তিনি হচ্ছেন প্রকৃত পণ্ডিত, সে কে? ভক্ত। পণ্ডিত বদ্ধ মোক্ষবিদ, পণ্ডিত তিনি হচ্ছেন আমরা বদ্ধ হয়ে আছি, মোক্ষবিদ, কি করে মোক্ষ হবে? বিদ মানে জানা, যিনি বদ্ধ থেকে মুক্ত করার যে তথ্য, যে বিচার যিনি জানেন, তিনি হচ্ছেন যথার্থ পণ্ডিত। বোঝা গেল? বাঁধা হয়ে আছি, বাঁধার কিভাবে খুলে মুক্ত হব, তাকে কি বলা হয়? বদ্ধ বলা নাই, বদ্ধদশা হয়ে আছে, বদ্ধ হয়ে আছি দয়াময়। গোস্বামী কীর্তন করছে, বদ্ধ হয়ে আছি দয়াময়,
বাঁধা হয়েছে, কিসে? মায়ার ফপ্পর চক্করে বদ্ধ হয়েছে, ভগবত ভজন থেকে বিচ্যুত হয়ে গেছে, তাকে কি বলে? বদ্ধ বলা হয়। যিনি মায়া কর্তৃক এই অত্যন্ত কামনা বাসনারূপ শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য ভগবতকে স্মরণের দ্বারা, তার চরণে নিজেকে সমর্পণের দ্বারা নিজের মুক্ত হতে চাচ্ছেন, তিনি হচ্ছেন প্রকৃত মোক্ষবিদ বা পণ্ডিত। এই বিচার আমরা পেলাম। তাছাড়া শ্রীমদ্ ভগবত গীতাতে যে পণ্ডিত শব্দে ব্যাখ্যা রয়েছে, সেখানে ঠিক এই শব্দটি গূঢ়ভাবে সংযোজিত হয়েছে। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিত সমদর্শিন। তাহলে সেখানে বলছে বিদ্যা বিনয় সম্পন্নী। বিদ্যা কি আনায়? বিনয়। বিদ্যা দদাতি বিনয়ম। বিনয়ের জাতি পাত্রতাম। বিনয় থেকে পাত্র তৈরি হয়। কি পাত্র তৈরি হয়? ভক্তি শ্রদ্ধা অনুরূপ পাত্র তৈরি হয়। বোঝা গেল? দর্শনটা তার কি হবে? ব্রাহ্মণে গোবি হস্তিনী শুনি চৈব সপাকে চ। সপাক মানে চণ্ডাল। ব্রাহ্মণ, গোবি, হস্তি ইত্যাদি যে রয়েছে, তাকে কি দর্শন করে? সমদর্শন। সমদর্শন মানে আত্মদর্শন। যেটি মহাপ্রভু বলেছেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে ভগবান তিনি বিরাজিত। এই জন্য প্রত্যেকটি জীবকে তিনি সম্মান করবেন, কাউকে তিনি অসম্মান করবেন। শুধু মনুষ্য কথা কেন, একটা পিঁপড়ে থেকে আরম্ভ করে গাছ সকলকে সম্মান করবে। কেন? প্রত্যেকটি জীব হৃদয়ের মধ্যে ভগবান বিরাজিত। এই জন্য জীবে সম্মান দিবে জানি। কেন সম্মান দিবেন? কৃষ্ণ অধিষ্ঠান। কৃষ্ণ অধিষ্ঠিত রয়েছে না জীবের হৃদয়ের মধ্যে, আত্মারূপ অধিষ্ঠিত আছে। এই জন্য তাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। যে যেরকম ব্যক্তি তাকে সেরকম শ্রদ্ধা করবে। অশ্রদ্ধার পাত্র কিন্তু জগতে কেউ নয়। হরে কৃষ্ণ। সকলেরই শ্রদ্ধার পাত্র, অশ্রদ্ধার পাত্র কেউ নয়। কেন? ভগবান যেহেতু হৃদয়ে আছে, সে অশ্রদ্ধা হলেও আত্মা তাকে আশ্রয় করে রয়েছে, এই জন্য সে শ্রদ্ধার পাত্র হয়েছে। আত্মা যিনি তাকে মৃত ব্যক্তি বলবে। হরে কৃষ্ণ। তার যার সমদর্শন, তাকে বলা হয়েছে পণ্ডিত। আর এখানে বুঝাচ্ছেন যিনি বদ্ধ হয়েছেন, বদ্ধ থেকে মুক্ত হওয়ার জন্য যে তত্ত্ব সিদ্ধান্ত যিনি জানেন বা চেষ্টা করছেন, তিনি যথার্থ হচ্ছে মোক্ষবিদ পণ্ডিত। কিন্তু আর যিনি বন্ধন হয়ে রয়েছে, মুক্ত হওয়ার চেষ্টা করছে না, তাকে কিন্তু পণ্ডিত বলা হয় নাই। হৃদয় গৌর প্রেমানন্দ। তা জানা শব্দটা আমরা কি পাচ্ছি? বিদ ধাতু। বিদ, বিদ ধাতু হচ্ছে জানা। কাকে জানবে? তুমি কে? এই জন্য প্রশ্ন। এই জন্য মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিলেন সনাতন, কে আমি? কেন মরে? যার তাপত্রয় ইহা নাহি জানি কই চাহিদা। কে আমি? কেন আমাকে আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক কেন আমাকে জ্বালা যন্ত্রণায় ভোগ করতে হয়? কি করলে আমার হিত মানে মঙ্গল হয়? এটা আমি জানি না, আপনি বলুন। হরে কৃষ্ণ। তাহলে এই জন্য পণ্ডিত তিনি হবেন বদ্ধ হয়ে আছে মুক্ততে। এবার পণ্ডিতের বিশেষ বৈশিষ্ট্য আরো, তিনি তো মুক্ত হবেনই, অপরকে মুক্ত করার ব্যবস্থা করবে। কারা করেছেন? ভগবানের ভক্ত গোস্বামী। হ্যাঁ, বিষয় সম্পদের মধ্যে ছিলেন সনাতন গোস্বামী, যিনি প্রধানমন্ত্রী, রূপ গোস্বামী অর্থমন্ত্রী। তা কত বড় বড় পোস্ট চিন্তা করুন। মান, পূজা, প্রতিষ্ঠা, অর্থ সম্পদে কোনো অভাব নাই।
তখন ছিল এক প্রকার স্বর্ণযুগ, সোনার টাকা রূপার টাকা পাওয়া যেত ভারতবর্ষে। তখন চালু ছিল মোহর, চালু ছিল মোহর। কি মোহর? স্বর্ণ মোহর। তাহলে কিরকম ছিলেন চিন্তা করুন তো আপনারা। কি হরে কৃষ্ণা, হ্যাঁ? তাহলে কি মান পূজা মোহরূপ একটা বন্ধন ছিল। হরে কৃষ্ণা, বিষাদ পদরূপ মোহ ছিল, বন্ধন ছিল। সেগুলোকে তিনি তুচ্ছ করে ত্যাগ করে দিয়ে মহাপ্রভু চরণে চলে এলেন। মহাপ্রভু সান্নিধ্যে চলে এলেন, গোবিন্দের চৈতন্য মহাপ্রভু চরণ পদাশ্রিত হয়ে গেলেন তিনি। হাত পর আবার তিনি আবার কি দেখলেন, তুমি যেরকম যে প্রকার বন্ধন ছিলে মুক্ত হয়ে এসেছো, সেরকম বদ্ধজীব প্রচুর তার বদ্ধ হয়ে রয়েছে। তা থেকে মুক্ত করার জন্য তোমরা শ্রীধাম বৃন্দাবনে যাও। সেখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দাপর লীলা কোথায় কি লীলা করেছে, সে লীলা ভূমিকে তোমরা প্রকট করো, প্রকাশ করো, ভক্তি গ্রন্থ প্রণয়ন করো, জীবকে জানাও, বুঝাও, বিগ্রহ আদি প্রতিষ্ঠা করো, সেবা পূজা বিকাশ করো, ভক্তিকে বর্ধন করার জন্য তোমরা ব্যবস্থা করো। তাহলে মহাপ্রভু কি জীব কল্যাণ ছিল চিন্তা করা যায়? প্রত্যেকটি জীব যাতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা থেকে বঞ্চিত যাতে না হয়, যাতে গোবিন্দের কৃপা যাতে পায়। লাইন ধরালে তো কৃপাটা পাবে। হরে কৃষ্ণ, তাকে হাতে ধরে নিয়ে এসে যদি গোবিন্দের সেবায় যদি নিযুক্ত, তবে তো সে ছেড়ে আসবে। কিন্তু এত বড় যে কাজ মহাপ্রভু ইনাদের মাধ্যমেই তিনি আমাদের কাছে করিয়েছেন। এই জন্য ওখানে কীর্তন করছেন, মহাপ্রভুর কথা বলতে, যদি গৌরাঙ্গ নহিত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। যদি মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমাদের কি হতো? কিছু পেতাম? কিছু পেতাম না। গীতা ভাগবত, সনাতন আমি কে, বৃন্দাবন কোথায় কি ভগবান কৃষ্ণ কি লীলা বিলাস করেছিলেন, সব কিছু গুড় তথ্যকে প্রকাশ করেছে। একাদশী বার ব্রত ভগবানের ইত্যাদি প্রীতিবিধানকে কেন্দ্র করে শাস্ত্রীয় সার গর্ভকে নিজের আচরণ করছেন, প্রতিমূর্তি রূপে সেবা নিযুক্ত করার জন্য। এবার আপনারা বলুন তো, তা পণ্ডিত শব্দ যদি বলা হয় না দে, কম বলা হয়। হরে কৃষ্ণ, হ্যাঁ? এই জন্য এদিকে একটা শব্দ মহামোহ উপাধ্যায়, মহামোহ উপাধ্যায়, মানে বিশেষণের বিশেষণে যদি কিছু থাকে, এরাই হচ্ছে প্রতিষ্ঠিত। হরে কৃষ্ণ। মানে একটা ডিগ্রি ক্ষেত্রে দেখা যায় মহামোহ উপাধ্যায় এরকম দেখা যায়, কিন্তু সাধারণ ভোজনের গন্ধ নাই। তাকে কিন্তু বলছে না। আমার গুরুমার কাছে প্রশ্ন করেছে, মহারাজ আমরা তো মূর্খ, আমরা কি করে হরিভোজন করবো, আমাদের কি হবে গতি? তো গুরুমাজ বলছে, দেখ, যে হরিভোজন করে সেই হচ্ছে পণ্ডিত। হরে কৃষ্ণ। যে হরি আরাধনা করে, হরি গুণগান কীর্তন, যারা আত্মকল্যাণের জন্য যিনি সচেষ্ট হন, তিনি তো যথার্থ পণ্ডিত। কারণ গীতা ভাগবতে এইটাই তো বলি রয়েছে, তুমি মুক্ত হওয়ার জন্য মামেকং শরণং ব্রজ। বলার উদ্দেশ্যটা কি? ভগবান কি বলতে যাচ্ছে? তুমি মুক্ত হও, আমার চরণে সেবা করলে আমার চরণে এসো। তা আমার চরণে আসতে গিয়ে তোমার যে সাধন প্রচার যে প্রয়োজন সেটা তুমি করো, তবে তুমি আমাকে পাবে। আর জগতের যদি শ্রেষ্ঠ সম্পদ বলে যদি কিছু থাকে, সে সম্পদকে ভগবান গোবিন্দ সর্বশ্রেষ্ঠ সম্পদ। এর থেকে আর শ্রেষ্ঠ সম্পদ আর জগতে নেই। তা সেই সম্পদকে তুমি নিতে চাচ্ছ, গ্রহণ করতে চাচ্ছ, তাহলে তিনি সেটার মধ্যে যথার্থ রূপে প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে এবার আপনারা বলুন, তাহলে পণ্ডিত কে? হ্যাঁ, হরে কৃষ্ণ। শুধু বিশাল বিশাল ডিগ্রি নিয়ে লোকের কাছে মান পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য বক্তব্য পেশ করলে বিরাট পণ্ডিত হয়ে গেল? না।
যথার্থ নিজে বন্ধন আছে, বন্ধন থেকে মুক্ত হওয়ার যে ব্যাপার, যিনি মুক্ত হতে চান তিনি ব্যবস্থা নিয়ে অপরকে মুক্ত করার চেষ্টা করেন। কেন? জন্ম জন্মান্তরে পশু পক্ষী কীট পতঙ্গ ইতর্জনী আমরা লাভ করেছি, যাতে আর ইতর্জনীতে যাতে আর না যেতে হয়। গোবিন্দের পাদ পদ্ম যাতে ঘরের ছেলে যাতে ঘরে ফিরে যেতে পারি, গোবিন্দের পাদ পদ্ম ভুলে এসেছি, পুনরায় যে সে ভগবানের সঙ্গে সংযোগ যেন হয়, এটা হচ্ছে কার কাজ? প্রকৃষ্ট রূপের পণ্ডিতের কাজ। বুঝা গেল? হরে কৃষ্ণ। কিসের সংসার বন্ধন হয় এ বিষয়ে তিনি জানবেন। সংসার কিসে বন্ধ হয়? এই যে আশা মোহটাই দ্বারা আমার বন্ধন হয়। বন্ধন আমাদের কিসে হয়? কামনা বাসনা, নানা রকম ইচ্ছা বাসনা জড়িত রয়েছে, আসক্তির বন্ধন। দড়ি দিয়ে বন্ধন করে, দড়িকে যদি না খোলা যায় কেটে দিলে ছেদন হয়ে যাবে, কিন্তু এই যে বন্ধন একে সহজে কাটা যায় না। এই সুপ্ত বন্ধনের দ্বারা, আশার দ্বারা মানুষ যখন দেহ রাখেন অনেক দোষ ত্রুটি লাগিতে চলে যায়। কেন? তার আশা পূর্ণ হয়নি বলে। মানুষ যেরকম জন্ম জন্মান্তরে ভোগ সুখ যদি করে যায়, তবু তার মানে কামনা বাসনা আশা মানে সম্পূর্ণ হবে না। তাহলে সকল আশা ইচ্ছা সমাপ্ত হবে কিসে? আর আশাই থাকবে না। আশার বীজকে পুরো নষ্ট করে দিবে, পুরো ধ্বংস করে দিবে। আর কোনো কামনা বাসনা ভোগ সুখের বাসনা জাগবে না। একমাত্র জাগবে হরি গোবিন্দ পাদ পদ্ম পাওয়ার জন্য যে বাসনা প্রকট হবে, সেই বাসনাকে জাগ্রত করা, সেটা যথার্থ পণ্ডিত। সেটাই তত্ত্ববিদ তারা জানাচ্ছেন। তাহলে এ থেকে আমাদের বন্ধন কাটবে। আশা আকাঙ্ক্ষা যে রয়েছে, ভগবানের প্রতি মনোনিবেশ করলে তার কৃপা যখন পাওয়ার জন্য আপনি তৎপর হবেন, দেখবেন আমার মনের মধ্যে যত প্রকার টেনশন, যত প্রকার বাসনা, যত যা ছিল, দেখবে ধীরে 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 পুরো মুছে যাচ্ছে। ধীরে ধীরে মুছে গিয়ে ভিতরে কি জাগ্রত? ভক্তি, ভগবানের প্রতি অনুরাগ, প্রীতি প্রকট হচ্ছে, প্রকাশ হচ্ছে। আর তার মধ্যে আর কোন বাসনার জাগছে না। সুপ্ত যে বাসনাগুলো রয়েছে, সে বাসনাগুলো নষ্ট হয় কিসে? হরি ভজন হরি কীর্তন করলে। কেন? ওই বাসনার বীজ আমাদের মধ্যে রয়েছে, জন্ম জন্মান্তরের বীজগুলো রয়েছে। আর ওই বীজগুলোকে যতক্ষণ আপনি নষ্ট না করছেন, ততক্ষণ আমাকে যেতে হবে আর আসতে হবে ওই বাসনা ভোগ করার জন্য। কিন্তু যদি এই জন্মে যদি বাসনার বীজকে মুক্ত করে দেওয়া যায়, তাহলে আসার আর কোনো প্রয়োজন, কারণ বীজ নেই তো। হরে কৃষ্ণ। তাহলে আমাদের বাসনা বীজ আছে বলেই তো বাসনা জাগে। ভোগ বাসনা ইত্যাদি বাসনা কেন জাগে? না, তার বীজ আমার মধ্যে রয়েছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। সে বীজ রয়েছে বলে যেন আমাদের ভোগ বাসনা বন্ধন আদির হওয়ার মূল কারণ। আর ও বীজটা নষ্ট কিসে হবে? যদি হরিভজন হরি কীর্তন ভগবত আরাধনা যদি করা যায়, তাহলে এ বাসনা থেকে সে মুক্ত হয়ে যাবে। তখন আর চাইবে না ওই জাগতিক কোনো, ওই যা আছে ঈশ্বর ইচ্ছা যা হয় এতেই আমি সন্তুষ্ট, যথা লাভে সন্তোষ। তার মধ্যে আর ইচ্ছা আর জাগবে না, কারণ সে পরীক্ষা পেয়ে যায়। আমরা কিন্তু পরীক্ষা প্রতি মুহূর্তে পরীক্ষা দিচ্ছি, কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নাই। জানি আমার একটা ইচ্ছা ছিল, এই ইচ্ছা আমরা পূরণ হয় না, খুব চেষ্টা করি কবে হবে কবে, দেখা গেল অনেক কষ্ট, অনেক পর পূর্ণ হলো, তো তার পূর্ণ হয়ে গেছে, আর একটা বাসনা এসে উপস্থিত হয়েছে। এইটা হলে কেমন হয়? এটা হলে কেমন হয়? তাহলে এটা করতে অনেক কাঠখড় পুড়িয়ে অনেক কষ্ট করে এটা পূর্ণ হলো, তা ওইটা পূর্ণ করতে আপনি যদি না পারেন, তাহলে আমার মাথার উপর টেনশন আসবে কিনা? যতক্ষণ না কাজ সমাধান, ততক্ষণ মাথার টেনশন। আবার ওইটা যদি পূর্ণ হয়ে গেল, আর একটা বাসনা এসে উপস্থিত হলো, তাহলে আপনার বাসনা সমাপ্ত হচ্ছে কি? তাহলে এই জন্য ওখানে কীর্তন করছে, আশার তো শেষ নাই রে ওরে আমার মূঢ় মন, তোর আশার তো শেষ নাই রে। আশার শেষ আছে? শেষ নাই। আশার শেষকে সমাপ্ত করতে হয় এই বীজকে। হ্যাঁ, এই বীজটাকে যিনি নষ্ট করতে পেরেছেন, আর যিনি নষ্ট করতে পেরেছে হরিভজনে, সে যেন মহা ভাগ্যবান ব্যক্তি জানবে, মহা ভাগ্যবান ব্যক্তি।
নাহলে সম্ভবই নয়। এই যে বলছে কিসের সংসার বন্ধন হয়, তার এরকম টনটনে জ্ঞান থাকা চাই। এবং কি উপায় সংসারেতে মুক্তি লাভ হয়, ইহা যিনি জানেন তিনি হচ্ছেন পণ্ডিত। সংসার বন্ধন কিসের দ্বারা হয়? আমরা যে জান বাসনার দ্বারা সংসার বন্ধন হয়। মুক্তি কিসে হয়? ভগবত আরাধনা করলে মুক্ত হয়। তা একদিকে হয় বন্ধন আসার দ্বারা, আর ভগবত ভজন দ্বারা মুক্ত হয়, বন্ধন খোলা হয়। যিনি এই তত্ত্ব শুধু জানে বললে হবে না, যিনি জীবনে আচরণ করছে। আমি জানি, কি জানো তুমি? কিন্তু তিনি প্রকৃষ্ট রূপে কাজে নিযুক্ত হচ্ছেন না। কি বুঝলেন? অনেকে বলে আমার সব জানা আছে, আমার অনেক গ্রন্থ পড়া আছে, আমার সব জানা আছে, আমাকে কি বলবেন, আমি সব জানি, হরে কৃষ্ণ, কিন্তু কোনো আচরণ করে না। বুঝা গেল? পড়লে হবে না, সেটা নিজের জীবনে রূপ দিতে হবে, আচরণ করতে হবে। তবে ওই জানা যথার্থ একটা পিপাসা হৃদয়ে জাগবে এবং সেটা পরিপূর্ণ হবে। কিন্তু আপনি পড়লেন, সবকিছু করলেন, কিন্তু আপনি নিজের জীবনে পালন করলেন না, তাহলে আপনারা জানা হলো কি? কি বোঝা গেল? হরে কৃষ্ণ। গীতা ভাগবত আদি শাস্ত্র পড়লেন, কিন্তু আপনি আপনার জীবনে একটা শ্লোককে কোনো রূপ দিলেন না, আচরণে এলে না, প্রতিষ্ঠিত হলেন না। মানে জানা আছে মানে শুধু লোককে জানাবার জন্য, আমি সব জানি, উমুক জানি, তুমুক জানি, তা এটা কি? মান পূজা প্রতিষ্ঠা। এই বিদ্যাকে লাভ করেছে লোকের কাছে, নিজের বিদ্যাটাকে জ্ঞানটাকে বিলিয়ে দিয়ে নিজের কাছে বাহাদুরি পাওয়ার জন্য, প্রতিষ্ঠা পাওয়ার জন্য। দেখো আমাকে বলবে বড় পণ্ডিত, সে তখন একবার পুরো ফুলে উঠবে কলা গাছের মতো। হ্যাঁ, আমাকে পণ্ডিত বলে দিন, হ্যাঁ সত্যি আমি পণ্ডিত। কি এই কথাটা শোনার জন্য মানুষ কত রকম প্রলোভন, কত রকম বাক চাতুর্য প্রকাশ করে নিজেকে তার বাহাদুর দেখা চিন্তা করা যায়। কিন্তু এটা শাস্ত্রের মূল উদ্দেশ্য নয়। শাস্ত্রের মূল উদ্দেশ্য আমি বন্ধন কিসে হই, মুক্ত কিসে হব, সে বিষয়ে নিজেকে তৎপর হয়ে চেষ্টা করা, নিজের কল্যাণের জন্য এবং অপরের কল্যাণের জন্য চেষ্টা করা, সেইটা যথার্থ পণ্ডিত। আমার ভালো হোক, আমি চাই আপনারও ভালো হোক। সে কোনোদিন মনে করবে না আমি ভালো হবে আমার, অপরে খারাপ হোক, কোনোদিন না। আমারও ভালো হোক, সকলে সর্বসুখী ভবেন্তু, সকলে সুখী লাভ করুক, সর্বশান্তি নিরাময়া, সকলেই শান্তি লাভ করুক এবং রোগ শোক থেকে তিনিও নিরাময় হোক, সকলের কল্যাণ হোক। এইটা তো শাস্ত্রের মূল প্রতিধ্বনি বাণী। এই হলো শাস্ত্রীয় বিচার। মূর্খ দেহাদহং বুদ্ধি, আর মুক্ত ব্যক্তি কি করবে? তার শাস্ত্রের দিকে না দিকে অন্য দিকে তার বুদ্ধিকে দুর্বুদ্ধি করে। এই জন্য শাস্ত্রের জিনিসটাকে না বুঝে তার অন্যদিকে যে অ্যাপ্লাই করা, তার বিপরীত যেই করাটা, এটা কিন্তু বুদ্ধি, তাকে ঠিক বলা থাকবে যে দুর্বুদ্ধি। এই জন্য দেহেতে আত্মবুদ্ধি, দেহাত্মবুদ্ধি বিশিষ্ট ব্যক্তি হচ্ছে মূর্খ। এখানে বলেই দিচ্ছে, মূর্খকে যিনি দেহকে আমি বলে মনে করে, দেহাত্মবুদ্ধি, দেহটাকে আত্ম বলছে, এরকম ব্যক্তি হচ্ছে মূর্খ। বুঝলেন? দেহকে পুষ্ট করার জন্য ভোগের মধ্যে পড়ে থাকবে, সবসময় ভোগের মধ্যে। ঈশ্বর আত্মা কিছুই নাই, কারণ আত্মা বলতে তো আমি তো আত্মা, এই তো আমি, এই বডিটাই আমি, দেহটাই আমি। হরে কৃষ্ণ। কিন্তু দেহটা তো আমি নাই। আমি কোনটা? যে আত্মার মধ্যে আছে সেইটা হচ্ছে আমি, যেটাকে জীবাত্মা বলা হয়, ওইটা আমি। দেহটা আমি নাই। যদি দেহটা আমি, তাহলে চোখ আমি, চোখ বলে চোখ আমি, মুখ আমি, মাথা আমি, কান আমি, পা আমি, বললে কি কেউ? তাহলে আজকে আমার মনটা খুব খারাপ, আজ মনটা খুব ভালো লাগছে না, শব্দটা কিরকম শোনাচ্ছে? আজ আমার মনটা ভালো নয়। এই জন্য বুঝতে হবে দেহ এবং দেহি
এটা একটা খাঁচা, ঘর, রক্ত মাংস হাড় একটা খাঁচা দিয়ে একটা তৈরি করা, যেমন ঘর বানায়, রডটা আছে, হাড়ের কাজ করছে, রড সিমেন্ট বালি ইত্যাদিতে সেটাকে বানিয়ে সুন্দর করে করছে, ওইটা খাঁচা, গৃহটাকে বানানো হলো। তা গৃহের মধ্যে কে থাকবে? গৃহী, যিনি বাস করছেন। তাহলে এই বডিটা আছে, শরীরটা কে? এটা গৃহ। কার গৃহ? কে রয়েছে? এই জীবাত্মা পরমাত্মা বিরাজমান, এই গৃহের মধ্যে বাস করছে। এরা বাস করছে, ওই গৃহের মধ্যে বাস করছে। আর আমরা কর্ম, জীব আছে কর্মফল ভোগ করছে, দুঃখ কষ্ট সে ভোগ করছে। আর পরমাত্মার পক্ষে সে চুপচাপ আছে, দেখছে, সাক্ষী রূপে দেখছে তুমি কি করছো। কি বললাম? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে এইটা যদি জানি আছে, তাহলে আমার যাতে মঙ্গল হয় সে চেষ্টা করবেন। আর যখন দেহাত্ম, যখন বুদ্ধি যখন আসবে, তখন জীবাত্মা আর পরমাত্মার আর খোঁজ পাবে না। তখন ওই দেহটাই আমি, তোমার দেহটাকে নিয়ে থাকবে। দেহ ছাড়া সে কিছু বুঝবে না। ভোগ সুখ থেকে আরম্ভ করে যা কিছু প্রয়োজন সে করার চেষ্টা করবে। হরে কৃষ্ণ। এই জন্য বলছে দেহ আত্মবুদ্ধি বিশিষ্ট ব্যক্তিকে বলা হয়েছে মূর্খ। তা না হলে পণ্ডিতের পণ্ডিত থাকলো কোথায়? পণ্ডিত মানে তিনি মুক্ত হবে, মুক্ত করার, গীতা ভাগবতের শাস্ত্রের মুক্ত হওয়ার, শাস্ত্রের কথা আছে বদ্ধ হওয়ার জন্য বলা হয় নাই, মুক্ত হওয়ার জন্য। বদ্ধ হওয়ার জন্য শাস্ত্র পেয়েছেন আপনারা, আলাদা করে শাস্ত্র পেয়েছেন কি করে বদ্ধ হতে হয়? পেয়েছেন কোনদিন? কোন শাস্ত্রে পেয়েছেন বদ্ধ হতে হয়? বদ্ধের প্ল্যান দেখাচ্ছে। তার প্রত্যেকটি শাস্ত্রের উদ্দেশ্য কি? মুক্ত হওয়া যায়। তুমি তো বদ্ধ হয়েই আছো, তোমাকে আর কি বদ্ধ করবে? তাহলে আমাদের মুক্ত করার জন্য গীতা ভাগবত শাস্ত্র আদি, ভগবত মুখস্থিত বাণী, বেদ আদি শাস্ত্র প্রকট হয়েছে। কিসের জন্য? মুক্ত করার জন্য। বদ্ধ হয়ে আছো, কিভাবে তো মুক্ত হবে তার সেই সংবিধান, তার থিওরি সবকিছু গীতা ভাগবতের শাস্ত্রে তার দেওয়া হয়েছে। বদ্ধ হওয়ার জন্য দেওয়া হয়নি, মুক্ত হওয়ার জন্য। কিন্তু মুক্ত হওয়ার জিনিস যদি আপনি পেয়ে গিয়ে যদি আপনি বদ্ধ দশা পড়ে থাকেন, তাহলে আপনাকে পণ্ডিত বলবে কি? বলুন হরে কৃষ্ণ। আমি বদ্ধ হয়ে আছি, মুক্ত হওয়ার জন্য ব্যবস্থা রয়েছে, কিন্তু আমি মুক্ত হতে চাচ্ছি না, বদ্ধ হয়ে থাকতে চাচ্ছি, তাহলে আপনাকে পণ্ডিত বলবে কি? মূর্খ বলবে তাকে। এই জন্য ভগবান এই জন্য মায়া কারাগার এই জন্য সৃষ্টি করেছে, এখানে কষ্ট রেখেছে। কিসের জন্য? আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, আপনাকে জাগাবার জন্য। হরে কৃষ্ণ। আধ্যাত্মিক আদি দৈবিক যেগুলো রয়েছে সংসারের মধ্যে, যে দুঃখ কষ্ট, এটা কিসের জন্য? আমাদের কষ্ট দেওয়ার জন্য না, আমাকে জাগ্রত করার জন্য। এই জন্য শাস্ত্র উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য প্রাণ নিবোধ, উঠো জাগো। আমরা তো সকালে জেগে আছি, তো আবার জাগার জন্য বলছে কেন? ঘুমিয়ে আছে নাকি? বলে হ্যাঁ, ভোগ সুখ করার জন্য, জাগতিক অর্থ সম্পদকে সংগ্রহ করার জন্য, এই বিষয়ে আমাদের টনটন, এই বিষয়ে আমরা জেগে আছি। কিন্তু আত্মকল্যাণের জন্য ভগবত আরাধনা করতে, মুক্ত হতে হবে, আত্মকল্যাণে করতে হবে, এই বিষয়ে আমরা ঘুমিয়ে আছি। হরে কৃষ্ণ। এ বিষয়ে আমরা ঘুমিয়ে আছি, আর জাগতিক ক্ষেত্রে আমরা জেগে আছি। ওই জন্য ওখানে মহাপ্রভুর বিষয় কীর্তন করছে, জীবি জাগো, জীবি জাগো, গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে, তোমার লইতে আমি হইনুই অবতার, আমি বিনা বন্ধু বলো কে আছে তোমার, এনেছি ঔষধি মায়া
নাসিবার লাগি, হরি নাম মহামন্ত্র লহ তুমি মাগি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই প্রকার মহাপ্রভু জাগাচ্ছে। তোমাদের জন্য আমি ঔষধি নিয়ে এসছি, হরিনাম রূপ ঔষধি। মায়াকে নাশ করার জন্য তোমরা গ্রহণ করো। আর আমি ছাড়া তোমার বন্ধু কে আছে? মহাপ্রভু বলেই যাচ্ছে, তোমরা জাগো, হরিনাম করা, হরি আরাধনা করো, জাগো। এ বিষয়ে ঘুমিয়ে থেকো না। সব জন্মে ঘুমিয়েছি, হরিভজন হয়নি। হরে কৃষ্ণ ঘুমিয়ে ভোগ সুখ করে কাটিয়েছি, হরিভজন হয়নি। তাই ভগবান শ্রেষ্ঠ জন্ম দিলেন, মনুষ্য জন্ম। মনুষ্য জন্মেই হরি আরাধনা হরি ভজন করে মুক্ত হতে পারবে, অন্য কোনো ইতর জন্মে সম্ভব নহে। এই জন্য শ্রেষ্ঠ জন্ম পাঠিয়ে দিয়েছেন মনুষ্য জন্ম। কৃষ্ণ ভজি বারো তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কেউ ধরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করেন। আপনারা শুনেছেন, এসব সুন্দর লেখা রয়েছে শাস্ত্রের মধ্যে। এই জন্য এখানে বললেন যে দেহাত্ম বুদ্ধি বিশিষ্ট ব্যক্তি হচ্ছে মূর্খ। তিনি পাস করা পণ্ডিত নামধারী হইলেও মূর্খ পদবাচ্য ছিল। ভক্তি সিদ্ধান্ত সেটা প্রভুপাদ বলছেন যে এইরকম দেহাত্ম বুদ্ধি শরীরকে যিনি করে তিনি মূর্খ। তিনি পাস করা পণ্ডিত নামধারী হইলেও মূর্খ পদবাচ্য। কল্পনা করা যায়? তাহলে পণ্ডিত কথার আমরা কি শব্দ পেলাম? যে তুমি বদ্ধ আছো, বদ্ধ থেকে মুক্ত হও। যিনি জানেন, মুক্ত হওয়ার চেষ্টা করছেন, তিনি হচ্ছে পণ্ডিত। এবং নিজেও যেমন বদ্ধ হতে মুক্ত হওয়ার চেষ্টা করছেন, অপরকেও বদ্ধ তাকেও মুক্ত করার চেষ্টা করছেন, তিনি হচ্ছেন প্রকৃত পণ্ডিত। হরে কৃষ্ণ। জাগতিক পণ্ডিতগণ কেবল জড় শব্দার্থ মাত্র জানেন। এখানে বলছেন যে জাগতিক পণ্ডিতগণ কেবল জড় শব্দার্থ মাত্র জানেন। তাহারা দেহাত্ম বুদ্ধি বিশিষ্ট মায়াবদ্ধ বলিয়া স্বার্থার্থ হৃদয়ঙ্গম করিতে অসমর্থ। বলে আমরা, তারা চেষ্টা করে আমি জাগতিক বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য দ্বারা ভগবানকে আমি জেনে নেব, বুঝে নেব। বলে এরকম তারা মায়াবদ্ধ সত্য হৃদয়ঙ্গম করিতে অসমর্থ, তারা পারে না। বুঝা গেল? দরজা লাগানো আছে, ও দরজাকে খুলতে গেলে ভক্তির দ্বারা দরজা খুলতে হবে। বুঝা গেল? ভক্তির দ্বারা, ভক্তির দরজাকে খুলতে গেলে ভক্তির দ্বারাই খুলতে হবে। ভক্তি যদি না থাকে, জাগতিক বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য দ্বারা খোলা যায় না। একজন জীবনে তিনি বহুদিন সাধন ভোজন করে যে উপলব্ধি, আর একজন সাধারণ ব্যক্তি বহু বিদ্যা বুদ্ধি অর্জন করে যে জ্ঞান অর্জন করেছে, তার কাছে ইনি কিছু নয়। হরে কৃষ্ণ। মহাপ্রভুর সময় মহাপ্রভু ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, জগন্নাথ দাস, ইনার যখন ছিলেন তদানীর সময় বিখ্যাত পণ্ডিত ছিলেন, বড় বড় পণ্ডিত যারা ভাগবত ব্যাখ্যা করত। এই যে এরকম বিশাল সভাপতি নামধারী তিনি ভাগবত ব্যাখ্যা করছেন, আর ওই রাস্তা দিয়ে সিদ্ধ বাবা যাচ্ছে। তখন বলে তুমি ভুল বলছো। হরে কৃষ্ণ বলে দিয়ে ধরে দিচ্ছে তাকে, তুমি ভুল বলছো, এটা ঠিক নয়, এটা ঠিক বলছো না, তুমি এটা ভুল বলছো। এ ভুল বলটা তিনি কিসের দ্বারা বলছেন? ভুল কি ঠিক? তার অনুভব দর্শনটা সামনে এসে যাচ্ছে।
তিনি যে দর্শনটা দেখাচ্ছেন, প্র্যাকটিক্যাল ফিল্ডে অনুভব করছেন, সেটা তিনি বলছেন ভুল, কিন্তু উনি ওই ভুলটা উনি ধরতে পারছেন না। এই জন্য সাধনের দ্বারা যে শক্তি, যে বল পাওয়া যায়, সেটা শাস্ত্র পুরো গুরু অর্থকে হৃদয়ঙ্গম করে নেয়। তারা এমন ভাবে নিজেকে, সাধনের দ্বারা নিজেকে এমন ভাবে লুকিয়ে রাখে, প্রকাশ করতে দেয় না। একবার গম্ভীর, প্রশান্ত, ধীর স্থির হয়ে থাকে, বাইরে কোনো বস্তুকে তারা প্রকাশ করতে চায় না। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য মহাপ্রভুর লীলাতেও আমরা পাচ্ছি, হরিদাস ঠাকুর কে বলছে তুমি নামের মহিমা বলো, তখন তিনি নামের মহিমা বলছেন যে হরিনামের এত ক্ষমতা, পশু পক্ষী কীট শুনলে তাদের মুক্ত হয়ে যায়, তাদের মঙ্গল আনয়ন করে, সকল জীবেরই যথার্থ মঙ্গল হয়ে থাকে। আরেকজন ডঙ্গল ছিল, ওগুলো কি হয়, মিথ্যা কথা বলছে, ঠিক নয়, বুঝলেন? ওখানে তর্ক লেগে গেছে, এটা ঠিক না, তুমি ভুল বলছ, বুঝলেন? হরে কৃষ্ণ। তা তুমি যদি তখন সেখানে একটা প্রশ্ন চুকি, আমি যদি মিথ্যা বলি, তাহলে আমার নাক গলে খসে পড়ে যাবে। আর তুমি যদি মিথ্যা বলো বাবা, তাহলে তোমার নাক গলে খসে পড়বে। হরে কৃষ্ণ। দেখা গেল এই নামের চরণ অপরাধ, বৈষ্ণবের কথার উপর সিদ্ধ বাবার তার যে তাৎপর্যকে যথার্থ মর্যাদা দিলেন না, শক্তি সম্বন্ধ জানেন না, তো দোষ ত্রুটি প্রকাশ হয়ে গেল, কিছুদিন পর তার নাক গলে খসে পড়ে গেল। কি বুঝলেন? হরে কৃষ্ণ। নাক গলে খসে পড়ে। তাহলে এখানে একজন হচ্ছে প্রত্যক্ষ দশটা অনুভবী, আর একজন এমনি কি করে উনো হবে? কোনদিন হবে না। ভগবানের ভক্ত, সাধনীয় ভক্ত, আমরা তো সবটা উপলব্ধি করতে পারি না। যিনি উচ্চস্থ স্টেজে আছেন, তিনি প্রতি মুহূর্তে প্রতিক্ষেতে ভূত ভবিষ্যৎ বর্তমানের পুরো জিনিসটাকে সে অনুভব করতে পারে। ঈশ্বর কর্তৃক একটা শক্তি আছে, সাধন ভজন ঈশ্বর আরাধনা করলে ঈশ্বর কর্তৃক অপ্রাকৃত এক শক্তি তার মধ্যে ভগবান দিয়ে দেয়, যে শক্তির দ্বারা সে সব জিনিসগুলোকে তিনি হৃদয়ঙ্কন করতে পারে, প্রকাশ করে দিতে পারে। এই জন্য শাস্ত্রে বলা আছে, কার কাছে হরি কথা শুনবে? যিনি ভজন পরায়ণ, ভক্তি পরায়ণ, আমার থেকে উন্নত স্টেজে রয়েছেন, শাস্ত্রের তাৎপর্য অনুভব করেছেন, ভগবত বিষয় অনুভব করেছেন, বীর্য প্রতিবাণী তার মুখ থেকে শ্রবণ করলে তোমার হৃদয়ের মধ্যে মঙ্গলানয়ন হবে, তুমি তত্ত্ব উপলব্ধি করতে পারবে। তাই ওখানে যাহো ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্য ভক্তের নিত্য করো সঙ্গ, তবে তো তুমি জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। একটা ভক্তর থেকে মুখ থেকে ভাগবত ব্যাখ্যার তার তাৎপর্য রসবৈশ্য, আর একজন হরিভজন পরায়ণ নয়, লৌকিক দৃষ্টিতে তার মান পূজা প্রতিষ্ঠা প্রকাশ করার যে ব্যক্তিত্ব, দুটো আপনার এক ভাববেন না। হরে কৃষ্ণ, সম্পূর্ণ আলাদা। যাই হোক, এই প্রকারে করেছে, আরো কথা বহু আছে, থাক, এবার পরে আলোচনা করব কালকে। তাই সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ ধন্যবাদ প্রণাম করতে আজ এখানে রাখি। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলো হরে।
সকলের চরণে পুনর্বার ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Gaur Hari Bol, Hari Bol, Bol, Hari Bol. Hare Bol, Hare Bol, Hare Bol, Hare Bol. Jai Gaur Hari Bol, Hari Bol.